আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আবারও আপনাদের সুস্থ মাইন্ডে আপনাদের কাছে অসুস্থ মনকে দূর করে সুস্থ মাইন্ডে আসুন এবং ব্যস্ত সময়কে দূর করে সুস্থ সময়টিকে কাজে লাগান। আবার আজকে লড়াই হবে উইল বি এবং উইল হ্যাভের। এই লড়াইয়ে কেউ হার জিত থাকবে না, দুজনায় জিতবে। একজনকে হারিয়ে দিলে তো বাতিল হয়ে যাবে। এমন একটা গেম, যে গেমের মধ্যে মানে কেউ হেরে যাওয়ার সম্ভাবনা নাই। দুটোই আমাদের দরকার। একজনকে হারিয়ে দিলে আরেকজনকে জিতিয়ে দিলে একজন তো আমাদের জীবন থেকেই হারিয়ে যাবে। এই জন্য দুটোই আমাদের দরকার। চলুন আজকে দেখবো উইল বি ভার্সেস উইল হ্যাভ এর মধ্যে পার্থক্য। হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন উইল বি অ্যান্ড উইল হ্যাভ? I will be a doctor, I will have a big house. সবাই আশা করি বুঝতে পারছেন। I will be, এই আয়ের মানে হচ্ছে আমি। আর I will have, will be আর will have এর মধ্যে পার্থক্যটা দেখাবো, তাই বলেছিলাম। will be মানে আমি থাকবে। will be শব্দ যখন ব্যবহার হবে তখন আসল যেটা মানে সেটা হবে। I মানে আমি, we মানে আমরা, you মানে তুমি, হ্যাঁ, সে, হি মানে সে, দে মানে তারা। এক কথায় আসল যে শব্দের অর্থ, সাবজেক্টের যে মানেটা হয় সেটাই থাকবে। বাট এখানে রয়ের মানে চলে আসবে, র। উইল হ্যাভ যখন আমাদের ব্যবহার শিখবো তখন রয়ের অর্থ দেবে। অর্থাৎ আই উইল হ্যাভ মানে আমার। I will have a big house, আমার একটা বড় বাড়ি থাকবে। I will have a big car, আমার একটা বড় গাড়ি থাকবে। I will have Thar, আমার একটা I will have a Thar, আমার একটা থার থাকবে। থার যদিও প্রপার নাউন, একটা নির্দিষ্ট করে বলছি। I will have Thar, আমার থার থাকবে। I will have BMW, আমার একটা BMW থাকবে। এরকম করে আমার। আর I will be মানে আমি হব। I will be a teacher, আমি একজন শিক্ষক হব। এখন যদি বলি I will be a car, আমি একটা গাড়ি হব। I will be a big house, আমি একটা বড় বাড়ি হব। আপনি তো আর বড় বাড়ি হতে পারবেন না, না? আরে প্রসেনজিতের মতো আপনি বলতে পারেন যে আমি নায়ক হব, মহানায়ক হব, এটা বলা যেতে পারে যে আই উইল বি আ হিরো, আমি নায়ক হব। কোনো মেয়ে বলতে পারে যে আই উইল বি আ হিরোইন, আমি নায়িকা হব। যারা এটা হতে চায় তারা বলতে পারবে। সেক্ষেত্রে এটা তো উইল বি বলা যেতেই পারে। কিন্তু আমার আই উইল হ্যাভ আ হাউস, আমার একটা বাড়ি থাকবে। আই উইল হ্যাভ আ বিগ হাউস, আমার একটা বড় বাড়ি থাকবে। আমার একটা বড় অফিস থাকবে, আমার একটা বড় বিজনেস থাকবে। আই উইল হ্যাভ আ বিগ বিজনেস, আমার একটা বড় বিজনেস থাকবে। থাকতেই পারে। তেমনি আমি একজন বড় বিজনেস ম্যান হব, এটা হতে পারে। আই উইল বি আ বিগ বিজনেস ম্যান, আমি একজন বড় বিজনেস ম্যান হব, হতে পারে না? আমি একজন নামি দামি মানুষ হব, আমি একজন পরিচিত মানুষ হব, আমি শিক্ষিত হব। আই উইল বি অ্যান এডুকেটেড পারসন, আমি একজন শিক্ষিত মানুষ হব। আমি একজন মন্ত্রী হব। আই উইল বি আ মিনিস্টার, হতে পারে। আমার একটা মন্ত্রী থাকবে, এটাও হতে পারে। আই উইল হ্যাভ আ মিনিস্টার, আমার দেশে আমার একটা মন্ত্রী থাকবে, আমার একটা প্রাইম মিনিস্টার থাকবে, চিফ মিনিস্টার থাকবে, হোম মিনিস্টার থাকবে। হ্যাঁ, এইভাবে সবকিছু থাকবে। আমাদের গ্রামে একটা প্রধান থাকবে, আমাদের পঞ্চায়েতে একটা প্রধান থাকবে, গ্রামে একটা মেম্বার থাকবে, তাই না? আমাদের we will have a member in our village, we will have a member in our village, we will have a chief, একটা প্রধান থাকবে ইন আওয়ার এরিয়া, ইন আওয়ার পঞ্চায়েত, আমাদের পঞ্চায়েতে একটা কি থাকবে, প্রধান থাকবে। এরকম করে আমরা বলতে পারি। আমাদের থানায়, ব্লকে একটা ডিএম থাকবে। এসবের ক্ষেত্রে আমরা আমার বা আমাদের থাকবে, সেক্ষেত্রে আমরা কিন্তু উইল হ্যাভ ইউজ করব। বাট উইল বি হবে হব। উইল বি মানে আমি হব। আই উইল বি আমি হব। ইউ উইল বি তুমি হবে। হি উইল বি সে হবে। দে উইল বি তারা হবে। দ্য বয় উইল বি ছেলেটা হবে। দ্য গার্ল উইল বি মেয়েটা হবে। বয়েজ উইল বি ছেলেগুলি হবে। গার্লস উইল বি মেয়েগুলি হবে। তা এই একটা সহজ বিষয় ছিল, যেহেতু মানে আগেরটার সঙ্গে হয়তো অনেকে গুলিয়ে ফেলবেন। উইল বি জায়গায় উইল হ্যাভ বলে ফেলবেন, উইল হ্যাভের জায়গায় উইল বি বলে ফেলবেন, বলেই ক্লাসটাকে সামান্য একটু আপনাদের কাছে টাচ দিয়ে দেওয়া হলো। এটা যে অনেকেই যারা জ্ঞানী যারা বোঝে তারা শুধুই ইশারা, তাদের জন্য তার এই ক্লাসটা নয়। মোটামুটি যারা বুঝতে পারেনি, হয়তো এড়িয়ে গেছে, বা হয়তো এই ক্লাসটা করার সময় পায়নি, এরকম। তবে জ্ঞানী যারা বোঝে তারা শুধুই ইশারা। তা আমরা যারা জ্ঞানী হব তাদের জন্য নয়, যারা আমার মতো দুর্বল যারা মানুষ তাদের জন্য এই ক্লাসটি। তো দুর্বল ব্যক্তিদের জন্য, দুর্বল থেকে সবল করাটাই এটাই আমাদের ইটস আওয়ার রেসপন্সিবিলিটি, ইটস আওয়ার ডিউটি টু মেক ইউ বেটার। আপনাকে সুন্দর বানানো, আপনাকে ভালো বানানো, আপনাকে ইংরেজিতে দুর্বল থেকে সবল বানানোই আমাদের আজকের এই চ্যানেল খোলার মূল উদ্দেশ্য। ইংরেজিতে যারা দুর্বল তাদের জন্যই আমাদের এই ক্লাস। আমরা কিন্তু এমন হাইফাই বিষয় নিয়ে আলোচনা করছি না
যা আপনি ক্লাসে ঢোকার পরে আপনার চোখটা দাঁড়িয়ে যাবে, আপনি কিছুই বুঝতে পারবেন না, এমন কিছু আলোচনা আমরা করছিও না, করতে পারিও না। আমি নিজেও আপনাদের মতো নর্মাল একজন ব্যক্তি, দুর্বল মানুষ দুর্বলদের মায়া বোঝে। এই জন্য আপনাদের মায়াটা আমি বুঝতে পারছি, যে যারা দুর্বল তারা কোথা থেকে শুরু করব, কি শিখবো, কিছুই লাইন খুঁজে পায় না। মানে ক্লাসে ঢুকলেই যেন টেন্স, ক্লাসে ঢুকলেই যেন মডাল, ক্লাসে ঢুকলেই যেন ভয়েস চেঞ্জের কথা, ক্লাসে ঢুকলেই যেন স্ট্রাকচারের গল্প। আর স্ট্রাকচার কি জিনিস শব্দটাই তো বুঝি না, তো তার বিষয় কি বুঝবো? এই জন্য আমরা দুর্বল থেকে সবল হওয়ার চেষ্টা করব। দুর্বল যারা আছি তাদেরকে সবল করার জন্যই আমাদের সেন্টার, আমাদের চ্যানেল ইউনিক ইংলিশ ফ্যামিলি। আমাদের সেন্টারটি মুর্শিদাবাদ, পশ্চিমবাংলা, ভারতবর্ষের মুর্শিদাবাদে অবস্থিত। আমাদের থানা বহরমপুর এলাকার যেটা হাইওয়ে, সেটা হলো ডোমকুল জলঙ্গি রোডগামী রাস্তার পাশে শিলপুকুর নামক একটি জায়গার পাশে আমাদের এই সেন্টারটি অবস্থিত। এখানে আমরা ছেলেদেরকে, বাচ্চাদের ক্লাস 4 থেকে শুরু করে, দেয়ার ইজ নো লিমিটেশন অফ এজ, বয়সের কোনো সীমাবদ্ধতা নাই। ক্লাস 4 থেকে শুরু করে উঁচু ক্লাসের ভিতরে থাকা, বা পড়াশোনা ছেড়ে দেওয়া, বা চাকরির জীবনে থাকা, বা যে কোনো কাজের সঙ্গে লিপ্ত থাকা, সব মানুষদের জন্যই আমরা এই সেন্টার করেছি। এই সেন্টারে আপনাদেরকে ধরে 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 একটা করে ক্লাস, যেটা বুঝেন না আপনি সেটা, যতদিন এ শিখতে পারবেন না ততদিন আপনাকে বি শেখাবো না, যতদিন বি শিখতে পারবেন না ততদিন আপনাকে সি শেখাবো না। এই চিন্তা ভাবনা নিয়ে গড়ে তোলা একটা সেন্টার, তার নাম হলো ইউনিক ইংলিশ ফ্যামিলি। এই ইউনিক ইংলিশ ফ্যামিলিতে আপনারা যারা যোগাযোগ, এলাকার মানুষ যারা যারা আমাদের মুর্শিদাবাদের মধ্যে রয়েছেন, আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদের যে কোনো একটি ব্যবস্থা আমরা করার চেষ্টা করব, যার দ্বারাতে আমরা কিন্তু ইংরেজিতে আমাদের সেন্টারের সঙ্গে জড়িত থাকতে পারবেন। যাই হোক, লম্বা ক্লাস না করে আজকের ক্লাসটি এখান থেকে এটি করা হচ্ছে। আপনাদের দোয়া নিয়ে আজকের এই ক্লাসটি শেষ করছি। আই এম এন্ডিং মাই ক্লাস উইথ ইউর প্রেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।